বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে কত ব্রোকলি হয়েছে। এই দেখুন কত সুন্দর, দেখুন এই ব্রোকলি দুটো আমি কাটবো। এই দেখুন একটা কেটেছি, আর একটা আছে এখানে, এটাকে কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ছাদ বাগানে সবজি তুলছি তো একটা ব্রোকলি কেটেছি, আর এই দেখুন গাছে কত টমেটো দেখুন বন্ধুরা। এই দেখুন কত সুন্দর পেকেছে, একদম লাল টুকটুকো হয়ে আছে। সব কেটে নেবো, নাহলে কিন্তু পাখিতে খেয়ে নেবো। এই সাইডে একটা আছে পাকা, আর এখানে আছে। এই দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা। বন্ধুরা কাঁঠাল কাটবো, এই দেখুন কত কাঁঠাল ধরেছে দেখুন বন্ধুরা। এই দেখুন নিচে, তার থেকে একটা বেশি বড় হয়েছে, তো এইটাকে আমি কেটে নেবো। এই দেখুন অনেকটাই বড় হয়েছে, আজকে এই কাঁঠালে ইঁচড়ের তরকারি হবে। গাছের কাঁঠাল দারুণ। বন্ধুরা ছাদ বাগানে টবে মটরশুঁটি লাগিয়েছি, দেখুন কত সুন্দর মটরশুঁটি হয়েছে, প্রচুর ধরেছে। তার মধ্যে কিছু তুলেছি আর কিছু বাকি আছে, এগুলোকে তুলে নেবো। ওইদিকে ভালো করে পুষ্টি হয়নি, এই যে এই সাইডে কিছু হয়েছে, এগুলোকে তুলে নেবো। এগুলো হয়নি, এই সাইডে একটা হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মটরশুঁটি হয়েছে দেখুন। চলে এসেছি ছাদ বাগানে, দেখুন ছাদ বাগানে কত বেগুন হয়েছে দেখুন। এই দেখুন অনেক বেগুন ধরে আছে, তো এই বেগুনগুলোকে আজকে তুলবো। এই বেগুন কিন্তু আর বড় হবে না, সব তুলে নেবো। বেগুন বেশি বড় হয়ে গেলে আবার বিক্রি হয়ে যাবে, খাওয়া যাবে না। এই ছোটটাও তুলে নেবো। দেখুন এখানে একটা আছে, দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছিল, একটা গেছে, এখনো কিন্তু অনেক। বন্ধুরা ছাদ বাগানে সবজি তুলছি, কোনটা শাক তুলেছি, বেগুন তুলেছি, বেগুন আর শাকের তরকারি হবে। আর এই দেখুন ব্রোকলি লাগিয়েছে এখানে। ব্রোকলিগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, এগুলো কিন্তু খুব অযত্নে হয়েছে, তাই বেশি বড় হয়নি, কিন্তু ঘরে খাওয়ার জন্য যথেষ্ট। এগুলোকে কেটে নেব, একটা কাটলাম আর একটা আছে এখানে, এটাকে কেটে নেব। ছোট্ট ছোট হয়েছে। বন্ধুরা ছাদ বাগানে অনেক ফুল গাছ লাগিয়েছি, তো এগুলো কিন্তু এরকম প্যাকেটে ছিল, প্যাকেট থেকে আমি রিপোর্ট করলাম, সব বালতিতে লাগিয়ে দিয়েছি। আর একটাই আছে, আর একটা না দুটো আছে, দুটো লাগিয়ে দেবো বালতির মধ্যে। এবার সাইড থেকে অল্প করে একটু মাটি দিয়ে দেবো। এই বালতিতে কিন্তু গাছগুলো ভালো।